ওই উটের কোনদিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না, দুম্বার কোনদিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে কিয়ামতের দিন বেলাল রে, আমি আল্লাহ করে দুনিয়ার মধ্যে এত সম্মানী বানাইলাম, জান্নাতের সার্টিফিকেট দান করলাম, জান্নাতের মেহমান বানাইলাম, এই বেলাল এমন কি কাজ করেছ এই কাজের কারণে তুমি জাহান্নামী হয়ে গেলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল চিন্তা করি যদি মারা যাওয়ার পরে আল্লাহর আদালতে যদি দাঁড়ানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে বেলাল রে, তোমার নবীর সাহাবী বানিয়ে পাঠিয়েছিলাম, নবী যে জায়গার মধ্যে ইমামতির দায়িত্ব পালন করিতেন, ও বেলাল ওই জায়গার মধ্যে তুমি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করিতে, ও বেলাল আজকে তুমি একটা গুনাহের কারণে জাহান্নামী হয়ে যাইবা, একটা গুনাহের কারণে নিকৃষ্ট জাহান্নামী হয়ে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল সেই দিন কেমনে মুখ দেখাবো? এই জন্যই গভীর রজনীতে প্রতিদিন বলি মালিক, আমি বেলাল তুমি গুনাহগার মনে করে, কারণ কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে আমি বেলালের নাম যদি উচ্চারণ হয়, এ বেলাল তুমি জাহান্নামী হয়ে যাইবা, এ বেলাল তুমি জাহান্নামী হয়ে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আমি বেলাল কেমনে মুখ দেখাবো? সেই দিন আমি বেলাল কেমনে দাঁড়াবো? আল্লাহর রাসূল, আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ গুনাহের কারণে যদি আমি বেলালের জাহান্নামে দেয়, পৃথিবীর মানুষ বাঁচাতে পারবে না, কারণ আমি হইলাম বেলাল, আমি হইলাম মানুষ। আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। পশু পাখির কোনো জবাব দেওয়া লাগবে না, বৃদ্ধ গরুর কোনো জবাব দেওয়া লাগবে না, মাছের কোনো জবাব দেওয়া লাগবে না, আল্লাহর আদালতে তাদের কোনো জবাব দেওয়া লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন যদি আল্লাহ তাআলা বলেন বেলাল আজকে তুমি জাহান্নামী হয়ে গেলা, ওই কারণে জাহান্নামী হয়ে গেলা, ইয়া রাসূলুল্লাহ সেই দিন আমাকে কে বাঁচাবে? আমি বেলালের নাম জাহান্নামের লিস্টের মধ্যে যদি পড়ে যায়, আমারে কে বাঁচাবে? এই জন্যই বলি ও রাসূল, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে ঈমানের হালতে মৃত্যু দেয়।